দিয়েছেন। বলে কোনো না কোনো ভাবেই সকলের উপরে, সকল মখলুকাতের উপরে আল্লাহ তাআলা এই নামাজের বিধান কোনো না কোনো ভাবেই তাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোন কোন মখলুকের উপরে আল্লাহ তাআলা তাদের জন্য ওই নামাজের, তাদের সৃষ্টিগতভাবে তাদেরকে নামাজের বিধান তাদেরকে দিয়ে দিচ্ছেন। গাছপালা বৃক্ষরাজি বলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের কিয়াম করতেছে, তাদের কোনো রুকু নাই, তাদের কোনো সিজদা নাই, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের কিয়াম তারা করতেছে। সুবহানাল্লাহ। আবার আরেক শ্রেণী মাখলুক যাদের রুকু নাই, যাদের কিয়াম নাই, কিন্তু রুকু অবস্থায় রয়েছে। চতুষ্পর্যন্ত গৃহপালিত পশু যারা রয়েছে, বলে গৃহপালিত পশু 24 ঘন্টার 24 ঘন্টাই তারা রুকু অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। আবার এমন প্রাণী রয়েছে, এমন মাখলুকাত রয়েছে যাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে হবে না, তোমাদেরকে রুকু করতে হবে না। তাদের না আছে রুকু, না আছে দাঁড়ানো, বলে তারা সিজদায় অবনত হয়ে 24 ঘন্টার 24 ঘন্টাই মাওলাই কারিমের ইবাদতের মধ্যে তারা মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। বলে সাপ বিচ্ছু তাদের কোনো হাত পা আছে, দাঁড়াইতে পারে, রুকু করতে পারে, কিন্তু তারা সিজদায় অবনত হয়ে রয়েছে। আর আশরাফুল মাখলুকাত আল্লাহ বলতেছেন এই শ্রেণীর বলে মাখলুকদের তাদের নামাজের মধ্যে রুকু আছে, কিয়াম আছে, সিজদা আছে, বলে তাদের নামাজের মধ্যে এই নামাজটা হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ নামাজ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব ও তাৎপর্য। নামাজের গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামী শরীয়তের মূল ভিত্তি 5টি জিনিসের উপর স্থাপিত। ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে এই কালিমা এটা জবানে এটা উচ্চারণ করা, দিলে বিশ্বাস করা, কাজে কর্মে পরিণত করা, এটা হলো কালিমা, হলো ইতিকাদি বিষয়। এই কালিমা যারা পড়েছে, এই কালিমা পড়ার পরে সকল মুসলমানের উপরে, ইমানদারের উপরে 4টা বিষয় তার উপর অপরিহার্য হয়েছে। তার উপর 4টা বিষয়, আর বাকি 4টা বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, বলে এই বিষয়গুলো সবসময় সবার উপরে ফরজ হয় না। যেমন হজের বিষয়, বলে পুরা পৃথিবীর এক শ্রেণীর মানুষ যাদের সেই সাধ্য সামর্থ্য রয়েছে, বলে তারা বাইতুল্লাহর মুসাফির হবে, তাদের জন্য এটা ফরজ। ঠিক তেমনিভাবে যাকাত সমাজের, দেশের, পুরা পৃথিবীর এক শ্রেণীর মানুষের জন্য যাকাত এটা ফরজ। রোজা এটা বছরে মানুষের একবার, জীবনের প্রতি বছরে একবার মানুষের উপর ফরজ হয়। তাহলে এই 3টা বিষয় এটা হচ্ছে আমলি বিষয়। হজ, যাকাত, রোজা, এই 3টা বিষয় এটা হচ্ছে আমলি বিষয়। 4th নম্বর যে আমলি বিষয় এটা হলো নামাজ। এই নামাজের ক্ষেত্রে ধনী গরিব, সাদা কালো বলে কোনো ভেদাভেদ নাই। পৃথিবীর সমস্ত মানুষ যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা জবানে উচ্চারণ করেছে, দিলে বিশ্বাস করেছে, কাজে কর্মে যারা বাস্তবায়ন করেছে, বলে সকল মানুষের উপর আল্লাহ তাআলা এই নামাজের বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের উপর, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি বিষয়ের উপর ইসলামের এই 5টি বুনিয়াদের মধ্যে বলে 4টি বিষয় এমন রয়েছে এটা কারো কারো ক্ষেত্রে এই আমল প্রযোজ্য, কারো কারো ক্ষেত্রে আমলের প্রযোজ্য নয়। কিন্তু একটি বিষয়, যে বিষয় হলো নামাজ, এই নামাজ ফরজ ইবাদত, ফরজ বিধান। এই বিধানকে আল্লাহ তাআলা বলে সমস্ত আকেল বালেগ নারী পুরুষ বলে সকলের উপরে আল্লাহ তাআলা এই নামাজের বিধানকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কুরআনে কারিমে সূরা আলাক, সূরা আলাকের শেষে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সিজদা করো এবং তোমার রবের নিকটবর্তী হও। সুবহানাল্লাহ। যদি সিজদার আয়াত, এই জন্য আয়াতের অংশ বলা গেল না, আল্লাহ বলছেন তোমরা সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইয়াকুনুল আবদু as-সালাতু হুয়া সাজিদুন, যে বান্দা একমাত্র সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে। এবার আসেন, এই নামাজটাকে আল্লাহ তাআলা শুধু আমাদের উপর ফরজ করেছেন না, যত মাখলুক আছে সমস্ত মাখলুকের উপরে পুরো আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিজীব রয়েছে সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ এই নামাজকে, আল্লাহ নামাজের বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলে পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এই বিধানকে ফরজে আইন করে তাদেরকে দিয়েছেন। বলে কোনো না কোনো ভাবেই সকলের উপরে, সকল মাখলুকাতের উপরে আল্লাহ তাআলা এই নামাজের বিধান কোনো না কোনো ভাবেই তাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোন কোন মাখলুকের উপরে আল্লাহ তাআলা তাদের জন্য ওই নামাজের, তাদের সৃষ্টিগতভাবে তাদেরকে নামাজের বিধান তাদেরকে দিয়ে দিয়েছেন। গাছপালা বৃক্ষরাজি বলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের কিয়াম করতেছে, তাদের কোনো রুকু নাই, তাদের কোনো সিজদা নাই, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারিমের কিয়াম তারা করতেছে। সুবহানাল্লাহ। আবার আরেক শ্রেণী মাখলুক যাদের রুকু নাই, যাদের কিয়াম নাই, কিন্তু রুকু অবস্থায় রয়েছে। চতুষ্পর্যন্ত গৃহপালিত পশু যারা রয়েছে বলে গৃহপালিত পশু 24 ঘন্টাই তারা রুকু অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। আবার এমন এমন প্রাণী রয়েছে, এমন এমন মাখলুকাত রয়েছে যাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে হবে না, তোমাদেরকে রুকু করতে হবে না। তাদের না আছে রুকু, না আছে দাঁড়ানো, বলে তারা সিজদায় অবনত হয়ে 24 ঘন্টাই মাওলাই কারিমের ইবাদতের মধ্যে তারা মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। বলে সাপ বিচ্ছু তাদের কোনো হাত পা আছে, দাঁড়াইতে পারে, রুকু করতে পারে, কিন্তু তারা সিজদায় অবনত হয়ে রয়েছে। আর আশরাফুল মাখলুকাত আল্লাহ বলতেছেন এই শ্রেণীর বলে মাখলুকদের তাদের নামাজের মধ্যে রুকু আছে, কিয়াম আছে, সিজদা আছে, বলে তাদের নামাজের মধ্যে এই নামাজটা হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ নামাজ। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। সুতরাং অন্য মাখলুক যারা রয়েছে কেউ শুধু গাছপালা বৃক্ষরাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, শুধু কিয়াম করলে নামাজ হবে না। আবার গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মহিষ উট এরা রুকু অবস্থায় মাওলাই কারিমের কিয়াম করে ইবাদত করে, এটাও পরিপূর্ণ না। বলে সাপ বিচ্ছু পোকামাকড় তারা জমিনে বুক লাগিয়ে তারা সিজদায় অবনত হয়েছে, এটার মধ্যেও তারা রুকু এবং কিয়াম নাই, শুধু সিজদা আছে। আল্লাহ বলতেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষের যে নামাজ তারা আদায় করে, এই মানুষের ইবাদত, মানুষের নামাজটাই হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন গাছপালার মতো 24 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করো, গরু ছাগল ভেড়ার মতো দুম্বার মতো 24 ঘন্টাই রুকুতে বইরা থাকো, সাপ আর বিচ্ছুর মতো 24 ঘন্টাই মাওলাই কারিমের সিজদায় অবনত হয়ে থাকো, আল্লাহ যদি আমাদেরকে হুকুম করতেন, আদেশ করতেন, আমরা মানতে বাধ্য।
আল্লাহ আমাদেরকে 24 ঘন্টার 24 ঘন্টা দেন নাই। আল্লাহ বলছেন ফজরে দিও 10 মিনিট, জোহরে দিও 15 মিনিট, আসরে কর্মব্যস্ততার সময়, এই সময় সামনে পিছনে কোনো সুন্নত রাখি নাই, এই সময় 5 থেকে 7 মিনিট সময় দিও, মাগরিবে দিয়ে 10 মিনিট, এশারে দিও 15 মিনিট, বলে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় তোমার রব্বে কারিমকে দাও, আর বাকি 22 থেকে 23 ঘন্টা তুমি তোমার দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাও। আর আজকে আমরা বলে 24 ঘন্টার 24 ঘন্টাই আজকে আমরা দুনিয়া নিয়ে ফিকির, বলে 24 ঘন্টার 24 ঘন্টাই আজকে আমরা দুনিয়া নিয়ে আসি। সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখেন, সাহাবায়ে কেরাম তারা এমন ছিল, বলে দিনের বেলায় তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করত। সাহাবায়ে কেরাম দিনের বেলায় যুদ্ধে লিপ্ত হতো, যুদ্ধ করতো আল্লাহ রাসূলের সাথে, আর রাতের বেলায় তারা থাকতো তাহাজ্জুদে, রাতের বেলায় থাকতো তারা জায়নামাজে। আর আমাদের অবস্থা কেমন হয়েছে? দিনের বেলা দোকান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত সব কিছু নিয়ে দুনিয়ার মধ্যে দিনের মধ্যে ব্যস্ত থাকি, আর রাতের বেলায় আমরা থাকি আরামের বিছানায়। রাতের বেলায় আরামের বিছানায়, দিনের বেলায় দুনিয়া নিয়ে ব্যস্ত। আর সাহাবায়ে কেরামের কেমন ছিল তাদের জিন্দেগি, আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম যে নামাজ এটা এমন একটা ইবাদত, বলে প্রত্যেকটা মাখলুকাত, প্রত্যেকটা সৃষ্টি জীবকে তার সৃষ্টিগতভাবে রব তাদের উপর ফরজ করে দিয়ে দিয়েছেন, যার যার জন্মগতভাবে সেইভাবেই রব তাকে ওই ইবাদতে তাকে কাজে লাগাইয়া রাখছেন।